চুপ করতে হবে ভাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়ে আমার বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যে সবাই সাহসে দিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি, এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি। আমার জন্য দোয়া দিয়েছিলাম। হ্যাঁ, আমি সেই কান্নাটা, সেই খুশি কান্নাটা আর একটু পরে হবে যখন পুরোপুরি ফাইনাল হয় না, ওই বিচারটা যখন আসলে আমার হবে। এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরেছি, 2.5 বছর পরে একটা পাল্টা মামলা এবং এটা বিচার আমার বিশ্বাস যে আমি ন্যায় বিচার পাবো। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে, আপনারা সবাই জানেন 4টা বছরের ঘটনা, 4টা বছর আগের ঘটনা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে শেষ পর্যন্ত আদালত পেয়েই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, মানে আশাহত হতে চাই না, আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস নেই, থাকতে চাই না শেষ পর্যন্ত সত্যি জয় হোক। সময় দরখাস্তটি নামঞ্জুর করেছেন এবং চার্জ গঠন করে পরিমণির বিরুদ্ধে WA ইস্যু করেছিলেন। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পরিমণির জামিন প্রাপ্ত। বিজ্ঞ আদালত কোনো শর্ত দেয়নি, 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। যে আইনজীবী এবং গণমাধ্যম কর্মী আপনাদেরকে মামলার প্রচারণার বিষয়ে সংযত হওয়ার জন্য বিজ্ঞ আদালত আহ্বান জানিয়েছেন, যাতে যথাযথ তথ্যটা যায় এবং আদালতের যে বিষয়গুলো একান্তই বিচারিক সেই বিষয়গুলো যাতে বাইরে না যায়, এই বিষয়ে বিজ্ঞ আদালত একটু সতর্ক থাকার জন্য বলেছেন সবাই। মূলত পরিমণির সাথে যে ঘটনাটি ঘটেছিল আপনারা সবাই জানেন। পরিমণি বাদী হয়ে বোট ক্লাবের বিষয়ে সাভার থানায় একটি মামলা করে, যে মামলাটি এখন বিচারিক আদালতে আছে। অলরেডি সে সেই মামলায় জবানবন্দি দিয়েছে। একই বিষয় নিয়ে 1 বছর পর আজকের যে বাদী, যে মামলার বাদী, সে 1 বছর পরে এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে এসে, এবং আরও 1 বছর পর 2022 সালে মামলা দায়ের করে। 2023 সালে মামলার প্রতিবেদন আসে। আমরা মামলার বিষয়ে ডিসচার্জের একটা দরখাস্ত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত আমাদের সময়ের দরখাস্ত নামঞ্জুর করে চার্জ ফ্রেম করেছেন বিধায় আমরা বিজ্ঞ আদালতে ডিসচার্জের দরখাস্তটি শুনানি করতে পারিনি। তবে আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি।